আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তার খুনের প্রতিবাদে সারা রাজ্য যখন তোলপাড়, গ্রাম থেকে শহর প্রতিবাদের হাওয়া সর্বত্র। আন্দোলনে তোলপাড় সেই মুহূর্তে সারা রাজ্যের মহিলারা তাদের নিরাপত্তা ও সঠিক বিচারের আশায় রাস্তায় নেমে আন্দোলন করছে। প্রতিবাদের ঝড় উঠেছে সারা রাজ্য জুড়েই। এমনই এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া শহরের রাজগ্রাম এলাকায়। তাদের একটাই দাবি, দোষীরা যেন কোনোভাবে বাদ না যায়, দোষীরা যেন কঠোরতম শাস্তি পায়। বুধবার রাত্রে রাত দখলের কর্মসূচিতে পথে নামে মহিলারা। বাঁকুড়া শহরের রাজগ্রাম এলাকার অসংখ্য মহিলা উপস্থিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। আরজিকর মেডিকেল কলেজ তোমাদের এই পাতাল পুরে আন তুলে দাও বিচার দাও তুলে মা বোনেরা মোবাইলে উনি জানেন অগ্নি স্বাধীনতার পূর্ব লগ্নে এই যে নারীদের যে আন্দোলন, এক্ষেত্রে আপনি কি বলবেন? এই স্বাধীন ভারতে দাঁড়িয়ে বলতেই তো আমার সত্যিকারের সব থেকে বেশি লজ্জা হচ্ছে যে আমরা এই বাংলার বাসিন্দা, যে বাংলা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছিল আমাদের দেশে, সেই বাংলার আমরা হচ্ছি বাসিন্দা। সেই বাংলার বাসিন্দা আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে, স্বাধীনতা দিবসের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে এখানে আজ আমাদেরকে মোমবাতি মিছিল করতে হচ্ছে। কি না, আমাদেরই একজন সন্তানকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, এই অকথ্যভাবে নির্যাতিত হয়ে এইরকমভাবে মানে তাকে হত্যা করা হয়েছে। অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়, রোগে অনেক মানুষ মারা যায়, সেক্ষেত্রে আমাদের এত দুঃখ কষ্ট হওয়ার কথা নয়, সেগুলো ভবিতব্য। কিন্তু এইভাবে একটা সুন্দর একটা ফুলের মতো জীবন যে আমাদের হচ্ছে মানে আমাদের দেশের ভবিষ্যৎ, নির্যাতিতার বিচার চাই। এই আন্দোলনটা কিভাবে দেখছেন? এই আন্দোলনটাকে দেখছি যে আমরা চাইছি, আমরা প্রত্যেকে কোনো না কোনো সন্তানের মাতা পিতা এই মুহূর্তে দাঁড়িয়ে, কেউ আবার কারো ছেলে মেয়ে ছোট, কারো ছেলে মেয়ে বড়, আমরা চাই না আর কোনো মায়ের বাবার কোল খালি হোক এরকমভাবে নির্যাতিত হয়ে। আর আমি চাই, মানে আমরা সকলেই চাই বোধহয় যে এই সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আসল দোষীরা, দোষী বলেও বলবো না, আসল যেসব তথ্য প্রমাণ যেগুলো আমরা মেনলি সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমরা তো প্রমাণ দেখতে যাইনি, সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখছি, যেসব ঘটনা শুনছি, তাতে করে এটা একজনের কাজ নয় বলে আমারও বিশ্বাস, বা তার কলিগরা, তার ডাক্তার বন্ধুরা যে দাবি করে আসছেন, যদি তাই হয় তাহলে সঠিকভাবে যেন আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমি সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেই আমি এখানে একান্তভাবে অনুরোধ করছি, যাতে আপনি একজন নারী হয়ে আমাদের এই নারী নির্যাতনের মানে আপনি প্রধান বিরোধিতা করুন এবং আমাদের পাশে দাঁড়ান এবং সঠিক তদন্ত করুন। আপনি চাইলে, আমি বিশ্বাস করি, কে বিশ্বাস করে আমি জানি না, তবে আমি জানি আপনি চাইলে, মমতা ব্যানার্জি চাইলে আমার বাংলার সব কিছু হতে পারে। তাহলে আপনি যদি চান, নিশ্চয়ই এই বিচার সঠিকভাবে হবে বলে আমি বিশ্বাস করি। তবে আমাদের বিশ্বাসে আপনি কতটুকু দাম রাখবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আগামী দিন সেই কথা বলবে। আপনার নাম? আমি প্রথমেই বলছি যে এই যে আরজিকর কলেজের যে একটা বিভৎস নোংরা ঘটনা, সেই ঘটনা যে সেই মাত্র একজনেরই জীবনে ঘটেছে তা নয়, এগুলো রেগুলার অনেক ঘটে, সেগুলো হয়তো আমরা কোনোভাবে হয়তো দেখতে পাই না। এটা তুমুলভাবে উঠেছে বলেই ওই যে নারী সেদিন এই নির্যাতিত হয়ে তাকে এই পৃথিবীর সুন্দর পরিবেশ, সুন্দর আলো সব কিছুকে ছেড়ে চলে যেতে হয়েছে, তাদের কলিগরা আজকে বিরোধিতা করেছে বা সেটাকে তুলে ধরতে চেয়েছে বলে আমরা বুঝতে পেরেছি। তো এই যে ডাক্তার, সে তো সবার জন্যেই প্রাণ দিতে এগিয়ে এসেছে বা প্রাণ দেওয়ার জন্যই সে ডাক্তারি পাস করছে, তার মা বাবা অনেক কষ্ট করে তাকে মানুষ করছে, আমরা তো দেখছি বাচ্চাদেরকে মানুষ করতে কতটাই কষ্ট লাগে। তো এইভাবে অকালে যদি কোনো ডাক্তারই হোক বা আরও কেউ হোক, মাস্টার হোক বা আরও অন্য কিছু হোক, তারা যদি এইভাবে চলে যায়, তাহলে আমাদের তো দেশের ক্ষতি, আমার নিজের ক্ষতি মনে করি। তো এই সব নোংরামি এইভাবে কোনো নারীকে বা কোনো পুরুষকে, আজকে নারীকে
দেখছি আমরা, কিন্তু গত বছরের যে ঘটনা ঘটে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানেও তো একটা যাচ্ছেতাইভাবে ইয়ে হয়েছে, সেখানে একজন ছেলে ছিল। এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে চাইছি যে এই সব শয়তান বদমাইশ নোংরাবাজি দৈত্য জানোয়ারদের আমরা বিচার চাই। তাদেরকে মানে প্রকাশ্য দিবালোকে সবাইকার সামনে ও যেমন করে একটা নারীকে একটা ঘরের মধ্যে বন্ধ করে তাকে মেরেছে, আমরা চাই যে একে প্রকাশ্য দিবালোকে ওকে মেরে ফেলা হোক সবাই মিলে, তাতে যেন আমরাও ওটাতে ভাগ পাই। ধন্যবাদ। আপনার নাম? নমিতা কুন্ডু, রাজগ্রাম। এই এলাকার আপামর জনগণ সবাই চাইছে যে তার উপযুক্ত শাস্তি হোক। ক্যামেরায় কানু দত্তর সঙ্গে মানিক কর্মকার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।